আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের জন্য ৪টি আছে। এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা মূলত ইলেকট্রনের অবস্থান বা নিউক্লিয়াসে সে কোন জায়গাটিতে অবস্থান করছে এবং তার শক্তির অবস্থা কি, অন্যান্য শক্তির অবস্থা কি সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যাকে আমরা ইলেকট্রনের ঠিকানা বা আইডেন্টিটি কার্ডের সাথে তুলনা করতে পারি। একটি আইডি কার্ডে যদি কোনো ব্যক্তির একটি আইডি কার্ড আমরা ধরে নিই, তাহলে সেখানে কি থাকে? সেখানে ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম এবং তার স্থায়ী ঠিকানা ইত্যাদি থাকে। ঠিক তেমন ইলেকট্রনের জন্য ৪টি কোয়ান্টাম সংখ্যা ৪টি ঠিকানার মতো বা ৪টি আলাদা আলাদা পরিচয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা বোঝায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা ঠিক কতটা দূরত্বে আছে, অর্থাৎ এটি দ্বারা নিউক্লিয়াসের ইলেকট্রনের অবস্থান বোঝায়। একইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই বাকি তিনটি দ্বারাও কিন্তু ইলেকট্রন একটি পরমাণুর নিউক্লিয়াসের ঠিক কোন জায়গায়, কোন ওরিয়েন্টেশনে কিভাবে স্পিন করছে সেটি বোঝা যায়। তাহলে কোয়ান্টাম সংখ্যাকে আমরা ইলেকট্রনের আইডেন্টিটি কার্ড বা ইলেকট্রনের একটি পরিচয় হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ ইলেকট্রনের ঠিকানাটা ঠিক কোথায়, ইলেকট্রনটা কোন নিউক্লিয়াসের ঠিক কোন পর্যায়ে আছে, কত কত নাম্বার শেলে বা কত নাম্বার ধাপে আছে বা কিভাবে আছে, অরবিটালে কিভাবে সে ঘুরছে, সেই সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে পাই। আর কোয়ান্টাম সংখ্যাগুলো কোয়ান্টাইজ বা এরকম আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে কোয়ান্টাম ওয়ার্ল্ডে যে কোনো ধরনের এনার্জি গ্রহণ করা বা যে কোনো ধরনের গতিশক্তি গ্রহণ করা সম্ভব নয়। আমাদের ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে শক্তি ছিন্নায়িত নয়, কিন্তু কোয়ান্টাম ওয়ার্ল্ডে শক্তি ছিন্নায়িত। অর্থাৎ ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে আমি চাইলেই ১০০ জুল, ১০১ জুল, ১০১.৫ জুল শক্তি দিয়ে কোনো কাজ করতে পারি বা গতিশক্তি অর্জন করতে পারি, কিন্তু কোয়ান্টাম ওয়ার্ল্ডে এটা ছিন্নায়িত হবে। কোয়ান্টাম ওয়ার্ল্ডে কেউ ১০০ জুল, ১০১ জুল, ১০২ জুল এরকম হবে, হয়তো মাঝখানে ১০১.৫ বা ১০১.৬ সেটা কখনোই সে অর্জন করতে পারবে না। কারণ কোয়ান্টাম ওয়ার্ল্ডে ইয়েস এবং নো, কিছু সংখ্যা ইয়েস এবং কিছু সংখ্যা নো, যেগুলো নো সেগুলো সে কখনো গ্রহণ করতে পারে না। আমি আরেকটু পরিষ্কারভাবে বলি, আমাদের ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে একটি গাড়ি চাইলে ৭০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারে, ৭৩ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারে, ৮৫ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারে। কিন্তু কোয়ান্টাম ওয়ার্ল্ডে এটা হবে হয় ৭০ কিলোমিটার, নয় ৮০ কিলোমিটার, নয় ৯০ কিলোমিটার। একটা রেগুলার ইন্টারভাল পর পর তার একটা অনুমোদিত গতিসীমা থাকবে। ঠিক তেমন একটা শক্তির ক্ষেত্র হবে। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, তার অবশ্যই একটা গতিশক্তি আছে এবং এই গতিশক্তিটা কিন্তু ছিন্নায়িত হবে। অর্থাৎ সেটা অবশ্যই এই কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত, হয় +1 অথবা +2 অথবা +3 বা নেগেটিভ বলতে হয়তো বিপরীত দিকের -1 এই ধরনের হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা হবে যেই সংখ্যার চেয়ে কম বেশি সে অর্জন করতে পারবে না। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, 2, 3 দ্বারা বোঝায় নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব 1 দ্বারা বোঝায়, 2 দ্বারা বোঝায় তার দ্বিগুণ দূরত্ব বা তার থেকে আরেকটু বেশি দূরত্ব, 3 দ্বারা আরেকটু দূরে, এরকম করে কয়েকটি ধাপ। এখন 1 দ্বারা যখন বোঝায় যে প্রথম ধাপে আছে, তার মানে প্রথম ফার্স্ট শেলে, মানে প্রথম যেই শক্তি স্তর বা আমরা যেটাকে বলি যে অরবিট, সেটাতে ইলেকট্রনটা আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা বোঝায় ইলেকট্রনটি ওই পরমাণুর কোন অরবিটে আছে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় যে ওই অরবিটের মধ্যে থাকা, একটি অরবিটে বিভিন্ন ধরনের অরবিটাল সিরিজ থাকতে পারে বা একটি অরবিটের মধ্যে থাকা অরবিটালগুলো বিভিন্ন ধরনের আকৃতি থাকতে পারে। যেমন 4টি মৌলিক আকৃতি আছে, গোলাকার, তারপর হচ্ছে ডাম্বেল আকৃতি, এবং ডি অরবিটালের আকৃতিটা অনেকটা ফুলের মতো, এফ অরবিটালের আকৃতিটা চিত্রে দেখে নাও। এখন যদি প্রথম অরবিটে থাকে, প্রথম অরবিটের জন্য শুধুমাত্র একটি অরবিটাল সম্ভব, সেটি হচ্ছে এস অরবিটাল সিরিজ। এবং যদি দ্বিতীয় অরবিটালে থাকে তাহলে এস এবং পি, তৃতীয় অরবিটালে থাকলে এস এবং ডি, চতুর্থ অরবিটালে থাকলে এস, পি, ডি, এফ। এভাবে করে 4টি অরবিটাল সম্ভব, 4 ধরনের অরবিটাল সম্ভব এবং প্রত্যেকটি অরবিটালের ভিন্ন ভিন্ন আকৃতি আছে। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় যে ইলেকট্রনটি যেই অরবিটালে আছে সেই অরবিটালের আকৃতি কিরকম।
তাহলে যদি প্রথম অরবিটালে থাকে, প্রথম অরবিটে যদি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে 1 এবং 1 এর জন্য শুধুমাত্র একটি অরবিটাল সিরিজ সম্ভব, সেটা হচ্ছে s অরবিটাল, এবং s অরবিটাল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা s অরবিটালকে প্রকাশ করে 0 দ্বারা। তাহলে ওই ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে 1 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0। তাহলে কোন একটি ইলেকট্রন যদি 3d অরবিটালে থাকে, অর্থাৎ 3 অরবিটের d অরবিটাল সিরিজে থাকে, তাহলে তার কোয়ান্টাম প্রথম দুটি কোয়ান্টাম নাম্বার কি হবে? 3 অরবিট, ফলে প্রথম কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে 3, এবং যেহেতু d অরবিটাল সিরিজে আছে তাহলে তার সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার হবে 2, কারণ s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 1, d এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 এবং f এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 3। অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা আসলে একটি ভিন্ন ভিন্ন অবস্থা বোঝায়। 0 দ্বারা বোঝায় এটি গোলাকার ভাবে আকৃতিতে ঘোরাফেরা করছে, 1 দ্বারা বোঝায় যে এটি p অরবিটাল অর্থাৎ এটি ডাম্বেল আকৃতিতে ঘোরাফেরা করছে, 2 দ্বারা বোঝায় যে এটা d অরবিটাল এবং অনেকটা ফুলের মতো একটি আকৃতিতে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করছে, এরকম একটি অবস্থা আসলে বোঝায়। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে ওই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাচ্ছিল যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের পাশে কোন আকৃতিতে ঘোরাফেরা করছে, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা বোঝাবে যে সেই আকৃতিটা আসলে কোন ওরিয়েন্টেশন বরাবর আছে, অর্থাৎ এটা কোন অ্যাক্সিস বরাবর আছে। এটা কি জেড অ্যাক্সিসের বরাবর আছে, নাকি এক্স অ্যাক্সিসের বরাবর আছে, নাকি ওয়াই অ্যাক্সিসের বরাবর আছে, সেটি আসলে বোঝা যাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা আসলে একটি ইলেকট্রন যে অরবিটালে আছে সেই অরবিটালের ওরিয়েন্টেশনটা কেমন, অর্থাৎ ত্রিমাত্রিক দিকবিন্যাসটা কেমন সেটা বোঝায়। অর্থাৎ সেটা যদি ডাম্বেল আকৃতির হয় তাহলে পি অরবিটাল অর্থাৎ তার সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার হবে 1, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 3টি হতে পারে, +1, 0 এবং -1। +1 দ্বারা বোঝাবে এটি জেড অ্যাক্সিস বরাবর আছে, -1 দ্বারা বোঝাবে এটি এক্স বা এক্স অ্যাক্সিস বরাবর আছে, এবং 0 দ্বারা বোঝাবে যে এটি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। অর্থাৎ যে কোনো তিনটি দ্বারা তিনটি অ্যাক্সিস আসলে আমরা এখানে পাই। ঠিক একইভাবে ডি অরবিটালের জন্য আমরা 5টি ওরিয়েন্টেশন, ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশন আমরা পাই, ডি অরবিটালের জন্য পাই। এবং সেখানে কোয়ান্টাম সংখ্যাগুলো কেমন হবে, যে আমরা খুব সহজে হিসাব করতে পারি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার যত থাকবে তার পজিটিভ থেকে নেগেটিভ ভ্যালু পর্যন্ত 0 সহ। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা +1 থেকে -1 হবে 0 সহ। তাহলে 1 বা ডি অরবিটাল সিরিজে আমি 3টি ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশন পাচ্ছি, +1, 0 এবং -1। ঠিক একইভাবে 2 অরবিটালের জন্য, মানে 2 যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 বলি তার মানে এটা ডি অরবিটাল বোঝাচ্ছে, সেটার জন্য আমি 5টি ওরিয়েন্টেশন পাবো, +2, +1, 0, -1 এবং -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে s অরবিটালে তো 0, তাহলে এটার জন্য শুধু 0ই পাবো। তাহলে s অরবিটালে ওরিয়েন্টেশন সম্ভব একটি, p অরবিটালের ওরিয়েন্টেশন সম্ভব 3টি এবং d অরবিটালের ওরিয়েন্টেশন সম্ভব 5টি। s অরবিটালের একটি ওরিয়েন্টেশন s, p অরবিটালের 3টি ওরিয়েন্টেশন যথাক্রমে px, py এবং pz। অপরদিকে d অরবিটালের 5টি ওরিয়েন্টেশন dxy, dyz, dzx, dx² - y² এবং gdz²। এরকম 5টি ওরিয়েন্টেশন কিন্তু আমরা পাই। অর্থাৎ আমি আবারও সংক্ষেপে বলি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা বোঝায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কতটা দূরত্বে আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার দ্বারা বোঝায় ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারপাশে কোন আকৃতিতে ঘোরাফেরা করছে, অর্থাৎ জাস্ট অরবিটাল আকৃতিটা বোঝায়, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা বোঝায় ওই অরবিটালের আকৃতিটা কোন অ্যাক্সিস বরাবর আছে, এটা কি জেড অ্যাক্সিসের সাথে সমান্তরালে, নাকি ভূমির সমান্তরালে মানে এক্স অ্যাক্সিসের সমান্তরালে, নাকি ওয়াই অ্যাক্সিসের, সেটি বোঝা যায় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা। আর সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা সেটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটি দ্বারা বোঝায় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ ইলেকট্রন যখন ঘুরছে কোনো দিকে, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে এটার কৌণিক ভরবেগ একরকম হবে, এবং যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে এটার কৌণিক ভরবেগ আরেক রকম হবে, এবং একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত হবে। কারণ আমরা জানি যে কোনো জিনিস যখন ঘুরতে থাকে, যদি ডান দিকে ঘুরে সেটা যেই শক্তি মত্তায় ঘুরে, বাম দিকে ঘুরলে ঠিক তার বিপরীত শক্তি মত্তায় ঘুরে। তাহলে
আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি আমি প্লাস পজিটিভ হাফ ধরে নিই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক ঘুরলে এটাকে আমার ধরে নিতে হবে নেগেটিভ হাফ। তো প্লাস হাফ এবং মাইনাস হাফ এটি হচ্ছে দুইটি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা দুই রকম হতে পারে। একটি হচ্ছে ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একরকম কৌণিক ভরবেগ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে আরেক রকম ভরবেগ। তাহলে আমরা পেলাম মোট 4টি কোয়ান্টাম সংখ্যা। সেটি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কতটা দূরত্বে আছে সেটি বোঝার জন্য সেটা 1 2 3 4 5 হবে, এটি দ্বারা অরবিট বোঝায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটি হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কেমন আকৃতিতে ঘোরাফেরা করছে। 4টি মৌলিক আকৃতি আছে, গোলাকার, ডাম্বেলাকার, ফুলের মতো, ডি অরবিটাল এবং এফেরটা একটু জটিল, আমি বলতে পারছি না। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যা দ্বারা বোঝাবে ওই আকৃতিটা আসলে কোন ওরিয়েন্টেশনে আছে, সেটিকে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, নাকি জেড অ্যাক্সিস বরাবর, নাকি অন্য কোনো ওরিয়েন্টেশন সম্ভব সেটা। এবং সর্বশেষ ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটি দ্বারা বোঝাবে ইলেকট্রনটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে। এই 4টি ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে ইলেকট্রনটি নিউক্লিয়াসের ঠিক কোন জায়গায় কি রূপে কিভাবে প্রদক্ষিণ করছে সেটি বোঝা যায়। এবং কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের একটি এনআইডি কার্ড। থ্যাংক ইউ।